মা ভক্ত ছেলে, বাবা বাড়ির ভক্ত মেয়ে, দুইজনেই কিন্তু ভয়ঙ্কর হয়। বিয়ে করার আগে আপনারা এই দুইটা জিনিস যাচাই করে তারপরে বিয়ে করবেন। মেয়ের সাথে আগে কথা বলবেন, দেখবেন তার বাবা মা ভাই বোনের প্রতি কতটুকু আগ্রহ। হ্যাঁ, বাবা মার প্রতি টান থাকবে, অতিরিক্ত টান থাকা মেয়েগুলো শ্বশুরবাড়ি শেষ করে দেয়। আবার একটা ছেলেও অতিরিক্ত মা ভক্ত হলে তার বউয়ের জীবনটা শেষ হয়ে যায়। তাই দুইজনে একটু সাবধান হয়ে যান। যদি লাইফে সুখ চান, নিজেকে একটু ব্যালেন্স করতে শিখেন। তারপর গাছ থেকে একটু আম পাড়লাম। কাঁচা আমগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আজকে ডাল রান্না করবো আমি, কাঁচা আম দিয়ে ডাল। এই সিজনেই প্রতিদিন কিন্তু ডাল দিয়েই ভাত খাওয়া যায়, কারণ প্রচুর গরম। এই গরমে কিন্তু ঝোল জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে, আর টক খেলে কিন্তু শরীরে ঠান্ডা থাকে। আর কাঁচা আম থাকলে তো কোনো কথাই নেই। আর আমার এই সিজনে অনেক ভালো লাগে ডাল দিয়ে কাঁচা আম, একদম প্রাণটা জোড়ায় যায় ভাতটা খেলে। আমি কাঁচা আমটা পাইরা নিয়ে আসলাম। এখন এটা ভালো করে কাইটা একটু পরিষ্কার করে আগে ধুয়ে নিব আগে, তারপর আমি কটা কাঁচামরিচও দিলাম। কাঁচামরিচগুলো ভালো করে পরিষ্কার করে এখন এটা আমি ছুলে নিতেছি। আমার এই যে আম কাটা বলেন, মাছ কাটা, তরকারি কাটা, এইগুলো দেখতে ভাইয়া আপুরা বুঝছেন এত ভালো লাগে। একদম ছোটোবেলা থেকেই আমি যদি পাশের বাড়িতেও দেখতাম যে কেউ কাটাকাটি করে, আমি বসে বসে দেখতাম। অনেক ভালো লাগে আমার এই কাটাকাটি দেখতে। আপনারও কার কার ভালো লাগে গো আমার মতো এরকম কাটাকাটি দেখার জন্য? তো আমি আজকে ডালটাতে রান্না করবো, একটু বেশি করে কাঁচামরিচ দেবো আর ধনিয়া পাতা দেবো। ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে মনে হয় যেন শীতের দিনের শীতের সবজি খাইতেছি। এখন আমি থালি বাসনগুলো সব ভালো করে একটু ধুয়ে নিতেছি। আর রান্না করার আগে এগুলো সব পরিষ্কার করে একটু রান্না করতে গেলে মনটা অনেক বেশি ভালো লাগে। আর দেখবেন কি যে অগুছানো জায়গায় কাজ করতে ভালো লাগে না। আপনি যদি রান্নাঘরটা একদম গুছানো একটু পরিপাটি থাকে, যে কোনো রান্না করবেন দেখবেন যে অন্যরকম একটা টেস্ট লাগে, স্বাদ লাগে খাইতে। আর পরিষ্কার জায়গায় দেখবেন যে যে কোনো জিনিস রাখলেও ভালো লাগে দেখতে। আর আমার এটা অনেক আগে থেকে অভ্যাস যে যে কোনো কিছু একটু গুছাই গাছায় পরিষ্কার করে তারপরে একটু কাজে যাওয়া। তারপর এখন এই যে ফ্লোরে যে পানি টানি পড়লো সব মুছা টুইছে একদম পরিষ্কার করেই এই যে এখন আমার ভালো লাগতেছে রান্না করতে। এখন ডালের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আম দিয়ে কিছু সময় রেখে দিলাম। এখন একটু আলু ভর্তা করবো, তো এই জন্য আপনার মরিচটা একটু ভাইজে নিলাম। আর এই তেলের ভিতরেই আমি রাঁধুনি সহ জিরা, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা দিয়ে দিলাম ডালে। পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন আলু ভর্তাটা করে নিই। আর আলু ভর্তাটা কিন্তু আপনার খাইতে হয় সাথে সাথে। এখন ভর্তা